Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2019 যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কি করে প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে হয় এবং কোন রুলসের ভিত্তিতে প্যাসেজ ন্যারেশনগুলি হচ্ছে সবগুলো বিস্তারিত আমি বলার চেষ্টা করব, পাশাপাশি বাংলা অর্থকে তোমাদের বলে দেব। তো চলো শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। অর্থাৎ আমরা জানি দ্য ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এটি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, এখন আমাকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে হবে। তো প্রথমে আমরা বাংলা অর্থটি খেয়াল করি। বলছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। অর্থাৎ এই টেক্সটির আমাকে কি করতে হবে? ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা বরিশাল বোর্ড 2019 এসেছে। রিফাত সেড টু মুনির, রিফাত মুনিরকে বলল, ই ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, তুমি আমার বার্থডে পার্টিতে কি করো নাই? যোগদান করো নাই। এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, মুনির রিপ্লাই, মুনির তখন উত্তরে বলছে যে এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, আমি দুঃখিত, বেশ দুঃখিত। আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস, আমাকে কোথায় যেতে হয়েছিল? ঢাকায় আমার চাচার বাসায় যেতে হয়েছিল। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কীরকম ছিল? লেটস মি শো ইউ দ্য ফটোগ্রাফস সেড রিফাত। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কীরকম ছিল? লেটস মি শো, আমাকে দেখাতে দাও তোমাকে, দ্য ফটোগ্রাফস, ছবিগুলো, সেড রিফাত, রিফাত বলল। এবার এটাকে আমরা কি করব? ইনডাইরেক্ট ন্যারেশন তৈরি করব। প্রথমে এই বাক্যটি খেয়াল করি, প্রথম বাক্যটি কি বলছে এখানে? বলছে রিফাত সেড টু মুনির, ই ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। রিফাত সেড টু মুনির, ই ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। এই বাক্যটি দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা টোল্ড বসালাম। রিফাত টোল্ড মুনির, রিফাত মুনিরকে বলল, ইনভার্টেড কমা উঠি আমরা কি বসাবো? দ্যাট বসাবো, দ্যাট হি হ্যাড নট অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি। এখানে একটু খেয়াল করি আমরা, ইউ ডিডন্ট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স বাট নেগেটিভ। হি হ্যাডন্ট অ্যাটেন্ডেড হিজ বার্থডে পার্টি। আর এখানে হিটা কেটা? মুনির, হিটা হচ্ছে এখানে মুনির। আর এই হিটা অর্থাৎ মাই বার্থডে পার্টি বলতে রিফাত বলছে আমার জন্মদিনে, এই কারণে মায়ের পজিটিভ, মায়ের তো পজিটিভ ফর্ম, এই কারণে রিফাতের পজিটিভ ফর্ম হলো হিজ, দেখা দিলাম। আর এবার আমরা পরের বাক্যটি খেয়াল করি। এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, মুনির রিপ্লাইড, এখানে বলছে এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, মুনির রিপ্লাইড। এখানে একটা ভোকেটিভ কেস রয়েছে ফ্রেন্ড, তাহলে আমরা ভোকেটিভ কেসের জন্য যে কাজটি করব, অ্যাড্রেসিং শব্দটি ব্যবহার করব। অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, মুনির রিপ্লাইড। তাহলে এই কথাটি এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, এই কথাটি বলছে মুনির, এই কারণে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, অর্থাৎ রিফাতকে বন্ধু হিসেবে সম্বোধন করে মুনির রিপ্লাইড, মুনির উত্তর দিল দ্যাট হি ওয়াজ এক্সট্রিমলি সরি। এখানে খেয়াল করো যে এক্সট্রিমলি সরি ফ্রেন্ড প্রেজেন্ট ফর্মে রয়েছে, এখানে বিষয়টি পুরো বাক্যটি এখানে তারা লেখা নাই, জাস্ট ফোকাস করছে এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, বেশ দুঃখিত। তাহলে দ্যাট হি ওয়াজ এক্সট্রিমলি সরি। মুনির রিপ্লাইড আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস ইন ঢাকা, আমাকে আমার চাচার বাসায় যেতে হয়েছিল। হ্যাড, তাহলে হ্যাড টুই থাকে, চেঞ্জ হবে না। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সেটি থেকে যাচ্ছে। হি অ্যাডেড দ্যাট, সে আরও বললো। কেন অ্যাডেড যুক্ত করলাম? এই বাক্যটি সে বলেছিল, আবার সেই বাক্যটি বলছে, এই কারণে আমরা এটা লিখতেছি। হি অ্যাডেড দ্যাট হি হ্যাড টু গো টু হিজ আঙ্কেলস হাউস। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম কীরকম ছিল? এই কথা থেকে বলছে, এই কথাটা কিন্তু মনে, হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, মনে রিপ্লাই আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস ইন ঢাকা। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কীরকম ছিল? হি মানে মুনির
then asked Rifat, how was the program? প্রোগ্রামটা কিন্তু he then asked Rifat how the program had been. প্রোগ্রামটা কিরকম ছিল? আচ্ছা, এই বাক্যটা আমরা এখন খেয়াল করি কি বলতেছে। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, এটা কিন্তু মুনিরের কথাটা বলেছে, তাই না? তাহলে হি অ্যাডেড দ্যাট হি হ্যাড টু গো টু হিজ আঙ্কেলস হাউস। হি দেন আস্কড রিফাত, অর্থাৎ মুনির তখন জিজ্ঞেস করলো রিফাতকে হাউ দ্য প্রোগ্রাম হ্যাড বিন। কেন এখানে হ্যাড বিন হলো? হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। হাউ দ্য প্রোগ্রাম হ্যাড বিন। লেটস মি শো ইউ দ্য ফটোগ্রাফ সেড রিফাত। রিফাত বলছে যে আমাকে ছবিগুলো তোমাকে দেখাতে দাও। লেটস মি শো ইউ, আমাকে তোমাকে দেখাতে দাও কিগুলো? দ্য ফটোগ্রাফ, ছবিগুলো। লেটস মি শো ইউ দ্য ফটোগ্রাফস। আচ্ছা, সর্বশেষ যে বাক্যটি লেটস মি শো ইউ দ্য ফটোগ্রাফ সেড রিফাত, রিফাত এই কথাটি বলছে। তখন আমরা লিখব যেটি রিফাত দেন টোল্ড মুনির, রিফাত দেন টোল্ড মুনির, রিফাত তখন মুনিরকে বলল টু লেট হিম, টু লেট হিম, মিটা কিন্তু মুনির, এই মিটা হচ্ছে কি রিফাত, সরি। রিফাত দেন টোল্ড মুনির টু লেট হিম, ব্যাকেটে আর দিয়ে দিলাম। রিফাত দেন টোল্ড মুনির, প্রপোজ টুও বলতে পারো তোমরা। রিফাত দেন প্রপোজ টু মুনির টু লেট হিম শো হিম, এখানে হিমটা কিন্তু এই যে ইউটা এখানে, এই দেখে দা, এটা হচ্ছে মুনির, এখানে এম বসলাম, দা ফটোগ্রাফস। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে কথা বললাম। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকটুকু বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও কোনো ঘাটতি হয় অথবা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.